নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো গতকাল আমি বেসিক্যালি আপনাদের দেখিয়েছিলাম কি রেলওয়ে স্টকস, ঠিক আছে, মানে রেলওয়ে সেক্টরটা নিচের দিকে আছে, কারেকশন হয়েছে। তো সেই স্টকগুলো নিয়ে দেখিয়েছিলাম। আজকে সেরকমই একটি সেক্টর দেখাবো। সেই সেক্টরটা হচ্ছে ডিফেন্স সেক্টর, ঠিক আছে। ডিফেন্স সেক্টরের স্টকগুলোও কিন্তু একটু নিচের দিকে নেমেছে, কারেকশন হয়েছে মোটামুটি এক মাস ধরে। এক মাসে নিচের দিকে নামছে আস্তে আস্তে ক্রমশ, ঠিক আছে। তার মানে কি কোম্পানিগুলো খারাপ? ডিফেন্স সেক্টর কি তার মানে স্টকগুলো কি ডুবে যাবে? একদমই না, সেটা কিন্তু কোনো দিনই হবে না। কিন্তু ঘটনা হচ্ছে আপনাদের এখন জায়গাটা ভালো, যারা যারা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করেননি ডিফেন্স সেক্টরে, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে বা এসে গেছে অলরেডি, ঠিক আছে। আমি সেগুলোই দেখিয়ে দেবো, ঠিক আছে। কিছু কিছু মানে বেশিরভাগ সেক্টরেই, মানে বেশিরভাগ স্টকগুলোতে, সরি সেক্টর নয়, বেশিরভাগ স্টকগুলোতেই কিন্তু সুযোগ আছে। সেই সুযোগগুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করে কিন্তু একটা ইনভেস্ট প্ল্যানিং করতে পারবেন, ঠিক আছে। ভিডিওর মধ্যে আমি বলে দেবো কী স্ট্র্যাটেজি করতে পারেন। শর্ট টাইমের জন্য হোল্ড করবে, মানে হোল্ড করে বিক্রি করে দেবেন, প্রফিট বুকিং করবেন, নাকি লং টাইমের জন্য একদম রেখে দেবেন, সেসব সব ডিটেলস কিন্তু আমি ভিডিওর মধ্যেই বলবো। তো সেই কারণে খালি স্টকের নামগুলো দেখে পালিয়ে গিয়ে ইনভেস্ট করবেন সেটা কিন্তু একদম না, ঠিক আছে। আমি কিন্তু প্রপার স্ট্র্যাটেজি বলবো পুরো ভিডিওতে, ঠিক আছে। সেই ভিডিওর মধ্যে কিন্তু মানে শর্ট টাইমের জন্য ইনভেস্ট করাটা বেটার হবে, কীরকম কী প্রফিট বুকিং করতে হবে, কখন কী বুকিং করতে হবে, লং টাইমের জন্য যদি রাখতে হয় তাহলে কী স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে, সব কিছু কিন্তু আমি ডিটেলসে ভিডিওতে বলবো। তো ওই জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি তাহলে অনেক কিছু বেনিফিট পেতে চলেছেন, ওকে। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনাদের শেখায়ও। যারা যারা অলরেডি করেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে শেয়ারটা দেখাবো সেটার নাম হচ্ছে কোচিন শিপইয়ার্ড। এই শেয়ারটা নিয়ে এক দাদাভাই কমেন্টও করেছিলেন, ঠিক আছে। আমি কমেন্টটা দেখেছি, তো আপনার কমেন্টের রিপ্লাই কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি দাদা, একটু দেখে নেবেন, ঠিক আছে। কোচিন শিপইয়ার্ড নিয়ে তিনি জানতে চেয়েছিলেন শেয়ারটা, তিনি যা ইনভেস্ট করেছেন সেখান থেকে তিনি এখন মোটামুটি লসে চলছেন। তো কী করা যেতে পারে না করা যেতে পারে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে এই শেয়ারটার মাধ্যমেই কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আপনি যেহেতু কমেন্ট করেছিলেন, তো শেয়ারটার দাম কত আছে এখন? 1704 টাকা। রিসেন্টলি শেয়ারটি কী হচ্ছে, একটা লোয়ার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ যদি দেখি তাহলে হচ্ছে 44,821 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির ব্যবসা দেখি তাহলে বিক্রি দেখবো কোম্পানির 2021 সাল থেকে দেখছি। সেলস 2819, 3190, 2330, 3645, 3911 কোটি টাকা। তো বছরের পর বছর বাড়ছে, এখানে একটু কমে গেছিলো, তারপরে কিন্তু আবার বেড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, কীরকম খরচা করে? 2092, 2555, 2057, 2760, 2936 কোটি টাকা। তো যদি আমি বছরের মধ্যে তুলনা করি তাহলে বিক্রি আর খরচের মধ্যে তো কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা কম। তাহলে এটা কিন্তু কোম্পানির জন্য একটা যথেষ্ট ভালো দিক, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি কোম্পানি আমি প্রফিট দেখাই, কীরকম প্রফিট কামাচ্ছে কোম্পানি যদি দেখি, নেট প্রফিটটা যদি চেক করি, 610, 587, 334, 813, 885 কোটি টাকা। ওই যে এখানে একটুখানি কমে গেছিলো, ঠিক আছে। তারপরে কিন্তু আবার বেড়ে গেছে, কোম্পানির বিক্রি কিন্তু আবার বেড়ে গেছে, নেট প্রফিট কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি কোম্পানির ব্যালেন্স শিটটা চেক করি, তার মধ্যে কোম্পানি দেখবো গচ্ছিত সম্পদ বা রিজার্ভস কত আছে, 4894 কোটি টাকা। তো ঠিক আছে। আর ধার বাকি কত আছে কোম্পানির কাছে? 489 কোটি টাকা কোম্পানির কাছে কিন্তু মাত্র ধার বাকি আছে। তো রিজার্ভসটা বেশি আছে ধার বাকির তুলনায়, সেটাও কিন্তু একটা ভালো দিক। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি তাহলে কত আছে, তাহলে আছে সেটা 11,880 কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে। আর যেটা দেখুন বছরের পর বছর কী হয়েছে, ক্রমশ বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েছে। তার মানে ফান্ডামেন্টাল কেমন কোম্পানিটার? ফান্ডামেন্টাল কিন্তু একদম রাইট আছে, ওকে কোম্পানি আছে, ঠিক আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখব। শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার্সরা কী করেছে? প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটাকে একই রেখে দিয়েছে, 72.86%। এফআইসরা কী করলো? এফআইসরা অল্প পরিমাণে বিক্রি করলো, এখন তাদের কাছে আছে 4.94%। ডিআইসরা কী করেছে? ডিআইসরা অল্প ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, তাদের কাছে এখন আছে 2.50%। আর পাবলিক কী করেছে? পাবলিক অল্প ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ওদের কাছে এখন আছে 19.71%, ঠিক আছে। তো দেখে নিলাম কোম্পানির কিন্তু ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে, কোম্পানির বিজনেস ভালো চলছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যে কটা শেয়ার দেখাবো কোনোটাকে কিন্তু রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, সব কটা এডুকেশন পারপাস। আপনি নিজে ভেরিফাই করবেন, ভেরিফাই করার পর যদি মনে হচ্ছে কি আমার সাথে আপনার মতের মিল হচ্ছে, আপনার ভালো লাগছে কোম্পানির ব্যবসা, তবে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এবার যে দাদা ভাই কমেন্ট করেছিলেন কি দাদা আপনি লসে আছেন, মানে আমি লসে আছি তো কী করব, কমেন্ট করেছিলেন, তার উদ্দেশ্যে বলছি, দেখুন লসে আছেন
তো এটা স্বাভাবিক, শেয়ার মার্কেটে যখন আসছেন আপনি তখন লস দেখতে হবে আপনাকে, কখনো প্রফিট দেখতে হবে, এইভাবে আপনাকে চলতে হবে। কিন্তু আপনি যদি ধরুন একটা শেয়ার কেমন যায় একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, আপনাকে একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন একটা শেয়ার এরকম করে উপরের দিকে উঠছে, উঠে আবার একটু নিচের দিকে নামছে, আবার একটু উপরের দিকে উঠছে, এরকম করে করে একটা শেয়ার চলছে। এবার আপনি যদি সঠিক এন্ট্রি না নিতে পারেন, ধরে নিন এই জায়গাটায় আপনি এন্ট্রি নিয়ে নিয়েছেন, ঠিক আছে, এই জায়গাটা যখন এন্ট্রি নিয়েছেন, এবার তারপর থেকে যখন নিচের দিকে নামবে, কারেকশান হচ্ছে, তখন আপনি লস দেখছেন, তবে কি প্রফিট দেখবেন না? দেখুন শেয়ারটা নিচের দিকে যেমন নেমেছে ওপরের দিকেও কিন্তু তেমন উঠবে, ঠিক আছে, এই লেভেলটাও আপনার আসবে। কিন্তু যদি আপনি এরকম ওপরের দিকে বাই করেন, যখন শেয়ারটা ওপরের দিকে উঠছে তখন আপনি বাই করতে থাকছেন, তখন কিন্তু এই রিস্কটা থাকে যে আপনাকে লস দেখতে হতে পারে। ওই জন্য আমি সবসময় বলি যদি রাইট কোম্পানি হয়, তো এটা দেখুন কোচিং শিপইয়ার্ড কিন্তু রাইট কোম্পানি, একদম প্রপার ফান্ডামেন্টাল, ঠিক আছে, কোম্পানি ব্যবসা ভালো চলছে, ঠিক আছে। তো রাইট কোম্পানি যখন নিচের দিকে নামবে তখন হচ্ছে আপনাকে কিনতে হবে অল্প অল্প। এইবার যদি আপনি ওপরের দিকে কিনেছেন তাহলে টেনশনের কোনো কারণ নেই, শেয়ারটা কিন্তু আপনার ওপরের দিকে যাবে, ঠিক আছে। আপনাকে মানে একটু অল্প পরিমাণ হলেও প্রফিট কিন্তু দেবে, কিন্তু সময় লাগতে পারে, ঠিক আছে। কোনো শেয়ারে ধরুন আপনি আজকে ধরুন ইনভেস্ট করলেন, আপনি এটা কোনো দিনই এক্সপেক্ট করতে পারেন না কি আগামী আপনার 2 মাসের মধ্যে আপনাকে প্রফিট দেবে, এটা এক্সপেক্ট করাটাই ভুল, ঠিক আছে, এক্সপেক্ট করাটাই কিন্তু ভুল। আপনাকে মোটামুটি শর্ট টাইমেও যদি করতে হয় তাহলে মোটামুটি 6 মাস কি 9 মাসের টার্গেট কিন্তু রাখতে হবে। আমি বলি 3 মাসেও প্রফিট দেয় তো দেয়, তার জন্য কিন্তু প্রপার স্কিল দরকার, ভালোভাবে রিভার্স ফর্মুলাটা আপনাকে শিখতে হবে, তো তারপরে কিন্তু সেটা পারবেন। কিন্তু ন্যাচারালি আপনাকে 6 মাস 9 মাস কিন্তু টাইম দিতে হবে একটা শর্ট টাইমে প্রফিটের জন্যও, ঠিক আছে। তো এবার যদি আপনি ওপরে কিনে নেন, কোনো শেয়ার যদি ওপরে কিনে নেন তাহলে তো আপনার প্রফিট পেতে অনেক দেরি হবে, ঠিক আছে। তো টেনশনের কোনো কারণ নেই, কোচিং শিপইয়ার্ড ভালো। এবার আমি আপনাদের রিটার্নটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। দেখুন যদি আমি 1 বছরের শেয়ারটার রিটার্ন দেখি তাহলে 1 বছর হচ্ছে 218% কিন্তু 1 বছরে পজিটিভ একটা রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা যদি আমি 5 বছরে দেখি, 5 বছরে দেখুন 922% একটা রিটার্ন দিয়েছে, এরকম করে উপরের দিকে উঠছিল, ওপর দিকে কিন্তু একটা মেজর একটা কারেকশন দেখা দিয়েছে, নিচের দিকে কিন্তু যাচ্ছে। আর যবে থেকে আইপিও এসছে ম্যাক্সিমামে 544% শেয়ারটা রিটার্ন দিয়েছে। সেম জিনিস ওপরের দিকে উঠেছিল, ওপরের দিকে উঠে কিন্তু তারপরে গিয়ে একটা কারেকশন দেখা দিয়েছে, একটু নিচের দিকে কিন্তু নেমেছে। বাদ বাকি এখানে যারা যারা কিনেছে তাদের কিন্তু সবাইকে প্রফিট দিয়ে গেছে। এবার আপনি যদি এরকম জায়গায় কেনেন তাহলে তো একটু আপনাকে লস ভুগতে হবে, কিন্তু হ্যাঁ শেয়ারটা এরকম জায়গায় উঠে যখন নেমেছে আবার কিন্তু ওপরের দিকে উঠবে, ঠিক আছে। পোটেনশিয়াল কিন্তু প্রচুর আছে। কেন কি আমি সবসময় সবাইকে বলি কোম্পানির বিজনেসে ফোকাস করতে, কোম্পানির ব্যবসায় ফোকাস করুন। কোম্পানির ব্যবসা যখন ভালো চলছে তাহলে টেনশনের ততদিন কোনো কারণ নেই, যখন ব্যবসা একটু ডাউন হয়ে যাবে তখন একটু টেনশন করলেও করতে পারে, বাট যতদিন ব্যবসা ভালো চলছে ততদিন কোনো টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। আচ্ছা এইবার যদি আমি 1 মিনিট একটা জিনিস চেক করে নিই। হ্যাঁ যবে থেকে যদি আমি আইপিও যদি দেখি তাহলে আইপিও কিন্তু যবে থেকে এসছে তবে থেকে শেয়ারটা যা রিটার্ন দিয়েছে সেই তুলনায় 5 বছরে কিন্তু বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। তার মানে কি লং টাইমে কিন্তু আপনি রিটার্নটা একটু কম হলেও পেতে পারেন, ঠিক আছে। আপনার কাছে যদি আপনি চান এই শেয়ারটাতে আপনি শর্ট টাইমে কিন্তু ভালো প্রফিট করতে পারেন কোচিং শিপইয়ার্ডে। শর্ট টাইমে প্রফিটটা আপনার বেস্ট হবে কীভাবে? ওই যে একটা ফর্মুলা আপনাদের শিখিয়েছি, রিভার্স ফর্মুলা, ঠিক আছে। যারা যারা জানেন না তারা দেখুন ডেসক্রিপশন বক্সে দেখুন আমি রিভার্স ফর্মুলার লিঙ্ক দেবো, ঠিক আছে। আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার পরে রিভার্স ফর্মুলাটা শিখে নেবেন। তাহলে কী হবে, যদি কোম্পানি রাইট থাকে তাহলে সেই সব শেয়ারগুলো থেকে আপনি শর্ট টাইমে কিন্তু প্রফিট তুলতে পারবেন। এরকমই একটা ফর্মুলা হচ্ছে রিভার্স ফর্মুলা, তো সেটা শিখে নিতে পারেন, তাহলে আশা করি আপনাদেরই বেনিফিট হবে। আচ্ছা আমি যদি দেখিয়ে দিই কীরকম কী রিটার্ন দিয়েছে, দেখুন যদি আমি শর্ট টাইমে দেখি এইখানে একটা ছোটো রিটার্ন আছে, আমি এটা ধরছি না, আমি বড় রিটার্নটা ধরছি, ঠিক আছে। এইখান থেকে একটা রিটার্ন দিয়েছে, এখন একটা মেজর কারেকশান হয়েছে। আচ্ছা এইবার যদি দেখি আমি কত পার্সেন্ট রিটার্ন দিল আপনাদের, তাহলে মোটামুটি দেখুন 195% রিটার্ন দিয়ে দিয়েছে। কত দিনে? এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। তো বুঝতে পারছেন এতখানি যখন হিউজ একটা রিটার্ন দিয়েছে তাহলে কি কারেকশান হবে না একটু শেয়ারটা? তো সেই কারণে কিন্তু শেয়ারটা কারেকশান হচ্ছে, বা টেনশনের কোনো কারণ নেই, এটা কিন্তু আবার রিকভার করবে। কেন কি কোম্পানির ব্যবসা ঠিকঠাক তো শেয়ার ঠিকঠাক, সব সময় এটা মাথায় রাখবেন। তো এটা হিউজ একটা রিটার্ন দিয়ে দিয়েছে, আর দেখুন 1700 টাকা শেয়ার 1895 টাকা রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছেন কতটা বেনিফিট দিচ্ছে, মানে এখন 1700 টাকা আছে, তখন হয়তো উপরের দিকে উঠেছিল। তো এটাই বললাম বেসিক্যালি শর্ট টাইমে আপনি কাজ করতে পারেন শেয়ারটা, তাহলে আপনাকে ভালোই আর কি রিটার্ন দেবে। এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন খুললাম, 1 মাসের টপ কোথায় আছে, এই রকম জায়গায় কিন্তু 1 মাসের টপ আছে। তো 1 মাসের টপ থেকে এখন কী অবস্থা দাঁড়িয়ে আছে, যারা যারা ফ্রেশ এন্ট্রি নিতে চান দেখে নিন, 12%-এর কাছাকাছি কিন্তু শেয়ারটা এক মাসের টপ থেকে কারেকশান, ঠিক আছে। তার মানে বুঝতে পারছেন জায়গাটা কতটা ভালো আছে, কতটা সুন্দর আছে। এখান থেকে যে নিচে নামবে না এটা আমি কখনো গ্যারেন্টি দিয়ে বলতে পারি না, এখান থেকে নিচেও নামতে পারে। ওই কারণে কী করতে হবে, আপনাকে অল্প শেয়ারে এন্ট্রি নিতে হবে, প্রথম এন্ট্রি, ঠিক আছে। আপনি যদি ঠিক করেন যে আপনি কোচিং শিপইয়ার্ডে 100টা আর কি শেয়ার কিনবেন, তাহলে সেটাকে 4 ভাগে ভাগ করে 25টা শেয়ারে কিন্তু এখন আপনি ইনভেস্ট করতে পারেন,
টোটাল 4বার ইনভেস্ট করতে হবে আপনাকে। তো এখন আপনি গিয়ে 25টা শেয়ার কিনতে পারেন যদি আপনি 100টা শেয়ার, এটা আমি 100টা বললাম বলে আপনাকে 100ই কিনতে হবে এরকম কোনো কথা নাই। আপনি নিজের ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনি নিজে ঠিক করে নেবেন কতগুলো কিনবেন। 100টার জায়গায় আপনার 50টাও হতে পারে, আবার 100টার জায়গায় 200টাও হতে পারে, এটা আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আপনি নিজে প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিং না করতে পারেন তাহলে তার জন্য আমার ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। সেটা আপনি প্লেলিস্টে পেয়ে যাবেন, ভিডিও চ্যানেলের প্লেলিস্ট আছে, বা আমি ডেসক্রিপশনেও কিন্তু প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, ওখানেও কিন্তু পেয়ে যাবেন কীভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে হয় আপনার টোটাল যে ব্যালেন্স আছে ব্যালেন্স অনুযায়ী। আচ্ছা, তো বলে দিলাম আপনি অল্প শেয়ারে ইনভেস্ট করতে পারেন, জায়গাটা কিন্তু খুবই ভালো আছে শেয়ারটাতে শর্ট টাইমের জন্য। এখন যদি চান তাহলে প্রথম এন্ট্রিটা নিতে পারেন, রিভার্স ফর্মুলা অনুযায়ী এখন কিন্তু প্রথম এন্ট্রিটা নেওয়ার সুন্দর জায়গা চলে এসছে, দেখতে পারেন ভেবে, ঠিক আছে। পরবর্তী শেয়ারের কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স, ঠিক আছে। এটাও কিন্তু দুর্দান্ত একটা ডিফেন্স সেক্টরের স্টক, ঠিক আছে। তো যদি শেয়ারটার দাম দেখি এখন 4196 টাকা আছে। রিসেন্টলি কী হয়েছে, একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 84,622 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ, ঠিক আছে। তো এটা কিসের ওপর ডিলিং করে বেসিক্যালি দেখুন, এখানে অ্যাবাউটে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। দেখুন স্মল ড্রাই যে ডগগুলো হয় সেগুলোর ওপরে কাজ করে, ঠিক আছে। তো 1960 সালে আর কি আপনার 1974 সালে আপনার প্রতিষ্ঠিত হয়েছিল শেয়ারটা, এখনও কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, ঠিক আছে। তো প্যাসেঞ্জার শিপ, সাবমেরিন এসব জিনিসগুলো তৈরি করে। দেখুন এখানে লেখা আছে ওয়ারশিপ, মানে যুদ্ধের আর কি যে জাহাজগুলো হয় সেগুলোও তৈরি করে, ঠিক আছে। তো দেখতে পারেন শেয়ারটা আমার কাছে ভালো আছে, কোম্পানি বিজনেস পড়ে নিতে পারেন। আচ্ছা, এবার কোম্পানি আগে বিজনেসটা দেখে নিই, ঠিক আছে। আচ্ছা, আমি তো জানি, তবু আপনাদের উদ্দেশ্যে আমি আবার দেখাচ্ছি। সেলস কোম্পানি 2021 সাল থেকে 4048, 5733, 7827, 9467, 9651 কোটি টাকা, ঠিক আছে। তাহলে বছরের পর বছর বাড়ছে, ভালো, সেটা দিক। আচ্ছা, খরচা কীরকম করছে? 3822, 5292, 7027, 8051, 7769 কোটি টাকা। তো কোম্পানির বিক্রি বেশি, খরচাটা সেই তুলনায় কম, তাহলে এটা কোম্পানির জন্য ভালো দিক। আচ্ছা, এইবার কোম্পানি প্রফিট দেখব কীরকম প্রফিট কামাচ্ছে। নেট প্রফিট যদি দেখি 514, 611, 1119, 1937, 2319 কোটি টাকা। তো প্রফিট কী হচ্ছে? প্রফিট কোম্পানি বছরের পর বছর কিন্তু বাড়ছে, তার মানে কী বলা যেতে পারে, কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালো চলছে। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির ভবিষ্যৎ দেখি, ব্যালেন্স শিট, রিজার্ভস কত আছে কোম্পানির কাছে, গচ্ছিত সম্পদ 6042 কোটি টাকা। বড়ই ধার বাকি দেখুন প্রায় নেই, 1 কোটি টাকা কোম্পানির ধার বাকি আছে, তার মানে কত সুন্দর কোম্পানি, বুঝতে পারছেন। আচ্ছা, এইবার যদি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি কোম্পানি, তাহলে সেটা আছে 29,463 কোটি টাকা। এখান থেকে একটু বিক্রি হয়েছে, ঠিক আছে, এই দেখুন একটু বিক্রি হচ্ছে, কিন্তু এইখান থেকে আবার বেড়েছিল। কিন্তু ঘটনা হচ্ছে দেখবেন অনেক সময় কী হয়, কি বিভিন্ন জায়গায় ধরুন কোম্পানি দেখবেন অনেক জায়গায় এমন দোকান খুলে রাখে যেগুলো কোনো দরকার নেই, বা যেখানে ধরুন কোনো কাস্টমার্স আসে না। তো সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি সেই দোকানগুলো রেখে কী করবে, উল্টে তো তার বিভিন্ন মেনটেনেন্স খরচা আছে, ঠিক আছে, এই জিনিসগুলো তো মেনটেন করতে হচ্ছে। তখন কিন্তু কী করে, কোম্পানি সেগুলো বিক্রি করে দেয়। তো সেই কারণে কিন্তু অ্যাসেটটা একটু কম হতে পারে, কিন্তু তার মানে যেই না যে কোম্পানি খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম। কোম্পানি কিন্তু কোনো দিন খারাপ হচ্ছে না, কোম্পানি কিন্তু ঠিকঠাকই আছে, কোনো টেনশনের কোনো কারণ নেই, ফান্ডামেন্টাল ঠিক আছে কোম্পানির। ওকে, জাস্ট অ্যাসেটটা একটু কমে গেছে, ঠিক আছে, জাস্ট একটুখানি কমেছে, আগের বছরের তুলনায় একটুখানি কমেছে, তো টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, এবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, প্রোমোটার্সদের কাছে কতটা আছে, প্রোমোটার্সরা একই রেখে দিয়েছে 84.83%। এফআইসরা কী করেছে, এফআইসরা অল্প পরিমাণে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ঠিক আছে, এখন আছে তাদের কাছে 2.44%। ডিআইসরা কী করেছে, ডিআইসরা অল্প মাল কিনেছে, ওদের কাছে এখন হচ্ছে 0.83%। আর পাবলিক সেক্টরের কাছে পাবলিকও মাল বিক্রি করেছে, এখন আছে পাবলিকের কাছে 11.89%, ঠিক আছে। দেখে নিলাম কোম্পানি ঠিকঠাক আছে, কোম্পানি একদম শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন, কোম্পানির বিজনেস বলুন, সব কিছু ঠিকঠাক চলছে। তো এইবার কোম্পানির রিটার্নটা দেখব। ওকে, আচ্ছা, আমি কীভাবে স্টক অ্যানালিসিস করি বা কোথা থেকে করি, কোন ওয়েবসাইট ইউজ করি, কীভাবে করি, সেগুলো কিন্তু সব আমি ডিটেলসে কিন্তু একটা ভিডিও বানিয়ে রেখেছি, ঠিক আছে। তো সেটা কিন্তু আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন, প্লেলিস্টে চেক করে নেবেন, যে কটা ভিডিও আছে সে কটা যদি সব কিছু দেখে নিতে পারেন, আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি আপনারা কিন্তু শেয়ার মার্কেট থেকে শিওর প্রফিট করা শিখে যাবেন, ঠিক আছে। প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা আপনি চ্যানেলে গিয়ে প্লেলিস্ট বলে যে অপশান আছে ওখানে গিয়েও কিন্তু চেক করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো ম্যাজাগন ডকের যদি আমি এখন 1 বছরে রিটার্ন দেখি, তাহলে 92% 1 বছরে রিটার্ন দিয়েছে শেয়ারটা। 5 বছরে যদি দেখি, 5 বছরে কিন্তু 2401% রিটার্ন দিয়েছে। আর যবে থেকে আইপিও এসছে ম্যাক্সিমামে যদি দেখি, তাহলে সেটাই 5 বছর বেশি হয়নি, 2401%, দেখেছেন। বেশিরভাগ শেয়ার কিন্তু ডিফেন্স সেক্টরে কী হয়েছে, এরকম উঠেছে, তারপরে একটা মেজর কারেকশান হয়েছে, ঠিক
ঠিক আছে। কোচিং শিপইয়ার্ডেও দেখলাম আমরা, ম্যাজাগন ডকেও কিন্তু দেখছি আমরা, ঠিক আছে। বাদ বাকি যে শেয়ারগুলো দেখাবো সেগুলো তো আমরা ফলো করবো, সেগুলো তো দেখবো। আচ্ছা, তো বুঝতেই পারছেন মোটামুটি কারেকশান হয়েছে, আর কিন্তু পোটেনশিয়াল এখনও আছে, কিন্তু ওপরের দিকে যাওয়ার শেয়ারটা এখনও কিচ্ছু মানে নিচে নামেনি, কোনো টেনশনের কোনো কারণ নেই। এখানে কিন্তু যারা যারা কিনেছিল তাদেরকে সবাইকে কিন্তু তারা সবাই এখন প্রফিটে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি শেয়ারটা শর্ট টাইমে প্রফিট করা যাবে কিনা যদি দেখি, এই দেখুন একবার, তারপরে সব কটাই শেয়ারই কিন্তু এরকম মেজর একটা কারেকশান হয়েছে। আচ্ছা, তো যদি আমি দেখি কীরকম রিটার্ন দিয়েছে, দেখুন 187% রিটার্ন দিয়ে দিয়েছে। ডিফেন্স সেক্টরগুলো রিটার্ন দিয়েছিল দেখেছেন, এরকমই কিন্তু বেশিরভাগ বেশিরভাগ স্টকই কিন্তু ডিফেন্স সেক্টর এরকম একটা রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। 187% রিটার্ন দিয়েছে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে। তাহলে বুঝতে পারছেন কতটা হিউজ একটা রিটার্ন দিয়েছে, ওই জন্য কিন্তু একটা মেজর কারেকশন দেখা দিচ্ছে এখন। তো এই শেয়ারটাতে আপনি চাইলে কিন্তু শর্ট টাইমে প্রফিট করতে পারেন, ঠিক আছে। তার জন্য আপনাকে রিভার্স ফর্মুলাটা ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু পেরে যাবেন, কোনো টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন করলাম, 1 মাসের টপ কোথায় আছে, 1 মাসের টপ কিন্তু এরকম জায়গায় আছে। তো এই রকম জায়গা থেকে এখন কতটা কারেকশানে হয়েছে, এই দেখুন 12% কারেকশান, ঠিক আছে। মোটামুটি 10-12% শেয়ারগুলো কিন্তু কারেকশান হয়েছে। তাহলে বুঝতেই পারছেন রাইট কোম্পানি এরকম কারেকশান হয়েছে মানে কি আপনার জন্য চান্স আছে, গোল্ডেন অপরচুনিটি আছে কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য, ঠিক আছে। তো আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী মানে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি একটা ক্যালকুলেশন করে নেবেন, তখন গিয়ে কিন্তু এখন গিয়ে অল্প শেয়ারে কিন্তু প্রথম এন্ট্রিটা নিতে পারেন। খুব ভালো শেয়ার কিন্তু ম্যাজাগন ডক, ফার্স্ট এন্ট্রি কিন্তু এখন নেওয়ার সুযোগ এসে গেছে, আপনারা একবার বিবেচনা করে ভেবেচিন্তে দেখতে পারেন। নেক্সট শেয়ারটা হচ্ছে পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস, ঠিক আছে। তো পারাস ডিফেন্সও কিন্তু ডিফেন্স সেক্টরে ভালো একটা শেয়ার, মানে স্মল ক্যাপ শেয়ার, স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু আমার কাছে বিজনেস কোম্পানি কিন্তু দুর্দান্ত লাগে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি সব কিছুই। কোম্পানি যদি আপনি শেয়ার প্রাইস দেখেন 1132 টাকা আছে, রিসেন্টলি গিয়েছে একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ, দেখুন স্মল ক্যাপ শেয়ার বললাম, 4415 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির প্রফিট লস সেকশানে এসে কোম্পানি যদি আমি বিক্রি দেখি, ঠিক আছে। তো 2021 সাল থেকে কোম্পানির বিক্রি দেখব, 143, 183, 222, 254, 289 কোটি টাকা। আচ্ছা, খরচা যদি দেখেন 99, 130, 165, 200, 224 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচা কম, এটা কোম্পানির জন্য তাহলে কী হলো, একটা ভালো দিক হলো। ওকে, এবার কোম্পানি প্রফিট দেখব। নেট প্রফিটটা যদি কোম্পানি চেক করি তাহলে কত আছে, 16, 27, 36, 30, 38, ঠিক আছে। তাহলে কোম্পানি প্রফিট কী হচ্ছে, ভালো চলছে, ব্যবসা তার মানে দুর্দান্ত চলছে। ব্যালেন্স শিট, আচ্ছা এইবার যদি ব্যালেন্স শিটের মধ্যে রিজার্ভস কোম্পানি গচ্ছিত সম্পদ দেখেন, তাহলে সেটা আছে 406 কোটি টাকা, আর ধার বাকি 66 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার যদি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট যদি দেখি কোম্পানি 640 কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে, যেটা কী হচ্ছে বছরের পর বছর, যেটা বছরের পর বছর কিন্তু কোম্পানি বাড়ছে। তাহলে কী বলা যেতে পারে, কোম্পানি ফান্ডামেন্টাল ওকে আছে, কোম্পানি কিন্তু রাইট কোম্পানি। আচ্ছা, এবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি, প্রোমোটার্সটা কী করেছে, একই রেখে দিয়েছে 58.94%। এফআইসরা কী করেছে, অল্প পরিমাণে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, অল্প না ভালোই ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ওদের কাছে এখন আছে 2.97%। ডিআইসদের কাছে কী হয়েছে, ডিআইসরা মাল বিক্রি করেছে অনেকটাই, ওদের কাছে এখন আছে 0.07%। পাবলিক কী করেছে, পাবলিকও মাল বিক্রি করেছে, এখন আছে 38% পাবলিকের কাছে, ঠিক আছে। আচ্ছা, এইবার এই জিনিসটা দেখে নিলাম, কোম্পানি ফান্ডামেন্টাল ঠিক আছে, ব্যবসা ঠিক আছে। এইবার যারা আর কি পিই রেশিওটা চেক করেন, কোম্পানি ওভার ভ্যালু আন্ডার ভ্যালু এইসব জিনিসগুলো দেখেন, তাহলে কোম্পানির পিই রেশিও দেখুন 115 আছে, ঠিক আছে। তো যারা শর্ট টাইমে কাজ করতে চান, ভালোভাবে শুনবেন এবার কথাটা আমি কী বলছি, ঠিক আছে। যারা শর্ট টাইমে প্রফিট তুলতে চান তাদের জন্য কিন্তু কোনো ব্যাপার না, তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতেই পারেন, ঠিক আছে, কোনো টেনশনের কোনো কারণ নেই। কিন্তু যারা আপনি ভাবছেন কি শেয়ারটা যেহেতু স্মল ক্যাপ কোম্পানি, তো বেশিরভাগ মানুষ কী করবে, লং টাইমের জন্যই কিন্তু বেশিরভাগ ইনভেস্ট করার জন্য দৌড়াবে। তো আমার মতে লং টাইমের জন্য ইনভেস্ট করার জন্য কিন্তু পিই রেশিওটা কিন্তু একটু বেশি আছে, ঠিক আছে, আপনারা ভেবে দেখতে পারেন। কিন্তু যদি শর্ট টাইম আপনি প্রফিট তুলতে চান তাহলে তো কোনো টেনশনই নেই, 1 মাসের টপ দেখবেন, 1 মাসের টপ দেখে মোটামুটি যতটা কারেকশন হয়েছে ব্যাস দেখে যদি মোটামুটি 5%, 4-5%-এর বেশি হয় তাহলে ইনভেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি লং টাইমে যদি ইনভেস্ট করতে চান তাহলে তার জন্য কিন্তু শেয়ারটা একটু ওভার ভ্যালু আছে, ঠিক আছে। তো এবার আপনারা নিজেরা বিবেচনা করবেন, আমি আপনাদের কাছে সব কিছু ডিটেলস বলে দিলাম, এবার আপনাদের যেটা মনে হয় যেটা সুবিধা হয় সেই অনুযায়ী করবেন, ঠিক আছে। তো তার আগে একবার কোম্পানির রিটার্নটা দেখে নিই। যদি 1 বছরে দেখি, 1 বছরে শেয়ারটা রিটার্ন দিয়েছে কত, 55%, 1 বছরে রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছর দেখি, 5 বছরে শেয়ারটা 127% রিটার্ন দিয়েছে, আর যবে থেকে আইপিও এসছে মানে 5 বছরের বেশি হয়নি, তো 127% রিটার্ন রয়েছে। এরকম একটা টপ বানিয়েছিল।
টপ থেকে একটা এরকম লেভেলে অনেক দিন ধরে একই জায়গায় ছিল, তারপরে একটু জাস্ট ওপরের দিকে উঠে এখন কিন্তু একটা সব সেক্টরের মানে সব স্টকগুলোর মতো এটাও কিন্তু একটা মেজর কারেকশান দেখিয়েছে। ঠিক আছে, তো দেখতে পারেন লং টাইমে তো আপনাকে প্রফিট দেবে, কিন্তু আমার মতে একটু কারেকশানের জন্য আরও একটু কারেকশানের জন্য ওয়েট করা বেটার হবে লং টাইমের জন্য। বাট আপনি যদি চান শর্ট টাইমের জন্য কিন্তু জায়গা আমি দেখিয়ে দেবো। 6 মাসের চার্ট প্যাটার্ন খুললাম, শর্ট টাইমে প্রফিট দেখুন, এখানে একটা প্রফিট, এখন কিন্তু একটা কারেকশান সব সব স্টকগুলোর মতোই। আচ্ছা, কত পার্সেন্ট কী প্রফিট দিল, এই দেখুন 140%। মানে বুঝতে পারছেন ডিফেন্স সেক্টরে স্টকগুলো কিন্তু এরকমই একটা প্রফিট দিয়ে কিন্তু এখন একটা কারেকশান হচ্ছে। ঠিক আছে, এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে মেজর কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যেই কিন্তু প্রফিট দিয়েছে। আফটার জুলাইয়ের পরে কিন্তু একটা করে অল্প অল্প করে কারেকশান হচ্ছে। এবার যারা ধরুন এইসব জায়গায় ইনভেস্ট করেছেন তারা কী করবেন, তারা কিন্তু এখন লস ফেস করবেন। তারা দেখছেন শেয়ারটা নেমেই যাচ্ছে, তাহলে কী করব। তো ওই জন্যই বললাম এই ওপরের জায়গাগুলোতে কিন্তু ইনভেস্ট করার থেকে কিন্তু অ্যাভয়েড করবেন, বিরত থাকবেন। যতই ভালো কোম্পানি হোক, একদম যখন ওপরের দিকে শেয়ারটা দৌড়াচ্ছে তখন ইনভেস্ট করবেনই না। ঠিক আছে, যখন দেখবেন শেয়ারটা নিচের দিকে নামতে থাকছে তখন আপনি ইনভেস্ট করুন পারলে, যদি রাইট কোম্পানি হয়। ঠিক আছে, আর রাইট কোম্পানি না হলে, কোম্পানি বিজনেস ভালো না হলে তো আমি সেই সব স্টক দেখি না, মানে ইনভেস্ট করার জন্য বলিও না, দেখিও না। ঠিক আছে, তো এই কারণে আপনাদের বলে দিলাম, যারা যারা ওপরে ইনভেস্ট করেছেন কিন্তু ওপরে উঠবে শেয়ারটা, সময় লাগবে, তো আপনাকে সময়টা দিতে হবে এটাই। এবার আপনি ভাবুন যদি এই জায়গায় একটা ইনভেস্ট করতেন তাহলে কিন্তু এই জায়গাটা আপনাকে প্রফিট বুকিং করতে পারতেন। ঠিক আছে, এখানে ইনভেস্ট করলেন, এখানে একটা প্রফিট বুক করে নিলেন, কত সুন্দর হতো। কিন্তু আপনি যখন ধরুন এখান থেকে ঘুরে ধরুন এই জায়গাটাতেই যাবে তখন কিন্তু আপনার প্রফিট হবে না, যে দামে আপনি কিনেছেন সেই দামে ফেরত আসবে, তারপরের থেকে আপনাকে আরও ওয়েট করতে হবে। তো এইটাই বেসিক্যালি হয় যখন শেয়ারটা উপরের দিকে উঠছে তখন ইনভেস্ট করাতে, এটাই বেসিক্যালি ক্ষতি। ঠিক আছে, আমি বলে দিলাম, এবার এটাই আমার মতে বেস্ট হবে, ওই জন্যই আমি বলে দিলাম কথাটা। কেন কি ওপরের দিকে যখন উঠতে থাকে শেয়ারগুলো তখন কিন্তু নিচের দিকেও নামতে থাকবে। ঠিক আছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। কারেকশন তো হবেই, কোনো শেয়ারই তো মানে যতই রাইট কোম্পানি, কোনো শেয়ার এরকম করে উপরের দিকে আপনি কখনোই দেখবেন না উঠছে। কীরকমভাবে উঠবে, এরকম উপরে উঠবে, একটু নিচে নামবে, আবার উপরে উঠবে, আবার নিচে নামবে, আলটিমেটলি উপরের দিকে উঠবে, কিন্তু উপর নিচ করতে করতে যাবে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো আপনি যদি এখানে কেনেন তাহলে আপনার প্রফিট কী হবে, এখানে হবে না, কিন্তু ওপরের দিকে কিন্তু যাবে, প্রফিট এক সময় হবে, কিন্তু আপনার লেট হবে প্রফিট হতে, আর প্রফিটের পরিমাণটাও কম হবে। আপনি যদি এই সব জায়গায় ইনভেস্ট করতেন তাহলে আপনার প্রফিটের পরিমাণটা দেখুন কতটা বেশি হতো। তো এই জন্যই বলি ওপরের দিকে উঠলে ইনভেস্ট করার জন্য না, যখন নিচের দিকে নামবে তখন আর কি ইনভেস্ট করবেন। এবার জায়গার কথা বলি, 1 মাসের টপ কোথায় আছে, 1 মাসের টপ এরকম জায়গায় আছে। তো টপ থেকে এখন কী অবস্থায় দাঁড়িয়ে, টপ থেকে যদি এখন দেখি তাহলে হচ্ছে মোটামুটি 10%, কিন্তু এই বললাম 10-12% কারেকশন হয়েছে, দেখুন 10% কারেকশন হয়েছে কিন্তু শেয়ারটা। ঠিক আছে, তাহলে মোটামুটি সুযোগ আছে, চান্স আছে, আপনি যদি চান অল্প শেয়ারে কিন্তু এখন প্রথম এন্ট্রিটা মারতে পারেন। ঠিক আছে, অনায়াসে, কোনো টেনশনের কোনো কারণ নেই, কোম্পানির ব্যবসা তো ভালোই চলছে, শর্ট টাইমের জন্য বললাম। আর লং টাইমের জন্য আপনার মতো একটু আমার মতো একটু ওয়েট করাটা বেটার হবে, কেন কি পিই রেশিওটা অনেকটা বেশি আছে। ঠিক আছে, অন্যান্য স্টকের তুলনায় তো শেয়ারটা একটুখানি ওভার ভ্যালু হয়ে গেছে। তো শর্ট টাইমের জন্য কোনো টেনশন নেই, লং টাইমের জন্য আমার মতো একটু ওয়েট করলে বেটার হবে। এবার যে শেয়ারটা দেখবো এটা হচ্ছে ডিফেন্স সেক্টরে মার্কেট লিডার। ঠিক আছে, ডিফেন্স সেক্টরে মার্কেট লিডার হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স। ঠিক আছে, আচ্ছা শেয়ারটা যদি আমি শেয়ার প্রাইস দেখি 4,423 টাকা। রিসেন্টলি কী হয়েছে, শেয়ারটা একটা আপার সার্কিট মেরেছে। তো কোম্পানি মার্কেট ক্যাপ যদি দেখেন তাহলে হচ্ছে 2,95,829 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। ওকে, আচ্ছা কোম্পানি হচ্ছে এবার ব্যবসা দেখবো, প্রফিট লস সেকশনে এলাম। 2021 সাল থেকে কোম্পানির বিক্রি দেখবো, সেলস কত হচ্ছে 22,882, 24,620, 26,928, 30,381, 30,813 কোটি টাকা। তাহলে বছরের পর বছর কী হচ্ছে, কোম্পানি বিক্রি বাড়ছে। আচ্ছা, আর খরচা 17,541, 19,200, 20,258, 20,631, 20,960 কোটি টাকা। তো তুলনা যদি করি কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। আচ্ছা, এইবার যদি কোম্পানি আমি প্রফিট দেখি কীরকম প্রফিট কামাচ্ছে কোম্পানি, নেট প্রফিট যদি চেক করি 3,239, 5,086, 5,811, 7,595, 8,216 কোটি টাকা। তো প্রফিট কোম্পানির বছরের পর বছর বাড়ছে, কোম্পানির বিজনেস কিন্তু সুন্দর চলছে। ঠিক আছে, ভালোই চলছে। আচ্ছা, এইবার যদি আমি ব্যালেন্স শিট দেখি কোম্পানির রিজার্ভস কত আছে, গচ্ছিত সম্পদ 28,712 কোটি টাকা, তার তুলনায় ধারবাকি মাত্র 49 কোটি টাকা। তাহলে কত ভালো চলছে কোম্পানির ব্যবসা, ধারবাকি কতটা কম। আচ্ছা, এইবার যদি কোম্পানির আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি 80,799 কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে, যেটা বছরের পর বছর কী হচ্ছে, বছরের পর বছর কিন্তু কোম্পানির অ্যাসেটটা ক্রমশ
বাড়ছে, ঠিক আছে। তার মানে কি কোম্পানি ফান্ডামেন্টাল কেমন, ওকে আছে, কোম্পানিটা একদম রাইট কোম্পানি, ঠিক আছে। এই সব কোম্পানিতে ইনভেস্ট করা মানে কিন্তু আপনার টাকা পুরো সেফ, ঠিক আছে। শর্ট টাইমে প্রফিট করার জন্য হয়তো শেয়ারগুলো থাকবে, কিন্তু একদম সেফ ইনভেস্টমেন্ট হবে, ঠিক আছে। আপনাকে কোনো দিন মানে লস দেবে না, হ্যাঁ ওপর নিচ যেতে পারে, ঠিক আছে, কিন্তু লস আপনাকে করাবে না সেরকম করে। আচ্ছা, এবার যদি আমি কোম্পানি শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার্সদের দেখি অবস্থা, ওরা একই রেখে দিয়েছে 71.64%। এফআইজরা কী করলো, এফআইজরা অল্প পরিমাণে বিক্রি করেছে, এখন আছে 11.68%। ডিআইজরা কী করেছে, ডিআইজরাও অল্প বিক্রি করেছে, এখন আছে 8.81%। আর পাবলিক কিন্তু অল্প ইনভেস্ট করেছে 7.86%, ঠিক আছে। দেখিয়ে দিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্ন। মার্কেট লিডার দেখিয়ে দিলাম, ঠিক আছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স ডিফেন্স সেক্টরে। এবার কোম্পানির দেখবো মানে কী কী নিয়ে ব্যবসা করছে। এখানে অ্যাবাউট সেকশানে এলাম, এই দেখুন এয়ারক্রাফটের ব্যবসা করছে, ঠিক আছে, হেলিকপ্টার আর রিপেয়ারিং মেনটেনেন্সের কাজ করছে, ঠিক আছে, এইগুলো কিন্তু কাজ করছে কোম্পানি। আর যদি কোম্পানি এবার রিটার্নটা দেখে নিই, রিটার্ন কী কী দিচ্ছে না দিচ্ছে সেটা একবার দেখবো। 1 বছরের রিটার্ন কী আছে শেয়ারটার, 1 বছরের শেয়ারটা 126% রিটার্ন দিয়ে দিয়েছে। 5 বছরে যদি দেখি, 5 বছরে 1171% রিটার্ন দিয়েছে। আর যবে থেকে আইপিও এসছে ম্যাক্সিমামে 680%, মানে বুঝতে পারছেন শেয়ারটা লং টাইমে কিন্তু সেরকম প্রফিট দেবে না। আপনি চাইলে কিন্তু শর্ট টাইমে কিন্তু দুর্দান্ত প্রফিট করতে পারেন। এবার হ্যাঁ, লং টাইমে প্রফিট সেরকম দেবে না মানে কিন্তু লং টাইমে প্রফিট দেবেই না সেটা বলছি না। লং টাইমে কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন আপনি নাও পেতে পারেন, ঠিক আছে, কিন্তু শর্ট টাইমে কিন্তু আপনার প্রফিটটা সেই তুলনায় বেশি হবে, ঠিক আছে। দেখুন ডিফেন্স সেক্টর ওপরে গিয়ে মেজর কারেকশান, ঠিক আছে, সব কটা শেয়ারেই কিন্তু এরকম হচ্ছে, মানে বেশিরভাগ সেক্টর মানে এই আপনার ডিফেন্স সেক্টরটাতেই কিন্তু বেশিরভাগ এরকমই হয়েছে, ঠিক আছে, ওপরে উঠে একটা মেজর কারেকশান। আচ্ছা, এবার আমি শর্ট টাইমে প্রফিট দেখি। 6 মাসের চার্ট প্যাটার্ন খুললাম, এইখানে একটা প্রফিট আছে শেয়ারটা, এইখানে একটা প্রফিট আছে, এখন কিন্তু একটা কারেকশানে আছে। আচ্ছা, কীরকম কী প্রফিট দিয়েছে আমি যদি একবার দেখে নিই, তাহলে এই দেখুন এখান থেকে মোটামুটি আমি ওপরটাও যদি ধরি, এই দেখুন 65% কিন্তু রিটার্ন দিয়েছে, 65% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে, এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, ঠিক আছে। তারপরে কিন্তু একটা কারেকশান আস্তে আস্তে দেখা দিয়েছে। তাহলে বুঝতে পারছেন 65% কিন্তু কম ব্যাপার না। আপনি 50%ও যদি এখান থেকে রিটার্ন তুলতেন তাতেও কিন্তু আপনার সুন্দর একটা প্রফিটে থাকতেন, বুঝতে পেরেছেন। 2218 টাকার একটা রিটার্ন দিয়ে দিয়েছে এই কদিনের মধ্যে। তো শর্ট টাইমে আপনি রিটার্নটা দেখতেই পারেন, নিতেই পারেন। আচ্ছা, এবার জায়গার কথা বললে 1 মাসের চার্ট প্যাটার্ন খুললাম, টপ কোথায়, এরকম জায়গায় 1 মাসে টপ আছে, টপ থেকে এখন 9% কিন্তু মোটামুটি কারেকশানে রয়েছে। তাহলে কিন্তু ভালোই কারেকশান আছে, এখনও কিন্তু সুযোগ সুন্দর আছে। চাইলে কী করতে পারেন, একদম সেফ ইনভেস্টমেন্টের জন্য কিন্তু অল্প শেয়ারে গিয়ে প্রথম এন্ট্রি নিতে পারেন, রিভার্স ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করে শর্ট টাইমে কিন্তু প্রফিট তুলতে পারেন, লুটে নিন শেয়ারটাকে, ঠিক আছে। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, শেয়ারটাকে পুরো লুটে নিন, শর্ট টাইমে প্রফিট করে নিন, বারবার বলছি। নেক্সট আসছে আপনার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এটাও কিন্তু ডিফেন্স সেক্টরের জন্য খুবই ভালো একটা স্টক হতে পারে। যদি শেয়ারটার দাম দেখি এখন 1708 টাকা, রিসেন্টলি কী হয়েছে, একটা লোয়ার সার্কিট মেরেছে, মার্কেট ক্যাপ 19,566 কোটি টাকা। এটা মোটামুটি স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে। কোম্পানির এবার ব্যবসা দেখব, সেলস দেখব। কোম্পানি 2021 সাল থেকে 1141, 1754, 2561, 3593, 3846 কোটি টাকা। আচ্ছা, খরচা 1060, 1613, 2412, 3357, 3602 কোটি টাকা। তো কলে যদি তুলনা করি কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম। এটা কী হচ্ছে কোম্পানির জন্য একটা এটা ভালো দিক। প্রফিট দেখবো এবার, কোম্পানি কীরকম প্রফিট কামায়। যদি নেট প্রফিট দেখি 153, 190, 228, 357, 368 কোটি টাকা। তো প্রফিট কী হচ্ছে, বছরের পর বছর কিন্তু প্রফিট কোম্পানির বেড়েই চলেছে, মানে বিজনেস কোম্পানির সুন্দর চলছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমি ভবিষ্যৎ দেখি, ব্যালেন্স শিট কোম্পানির, রিজার্ভ দেখবো কোম্পানির 1559 কোটি টাকা, আর ধারবাকি মাত্র 66 কোটি টাকা। আগের থেকে দেখুন ধারবাকিটা কতটা কমেছে। আচ্ছা, এইবার যদি আমি অ্যাসেট, টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি যদি দেখি, এই দেখুন একটুখানি অ্যাসেট বিক্রি করেছে কোম্পানি, বিক্রি করে কিন্তু তাদের ধারবাকিটা শোধ করেছে, ঠিক আছে। অ্যাসেট অল্প একটু বিক্রি হয়েছে, তো সেটা কোনো টেনশনের কারণ নেই, কোম্পানি ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে, কোনো টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আসি, প্রমোটার্স কী করেছে, হোল্ডিংটা একই রেখেছে 74.50%। এফআইজরা কী করেছে, এফআইজরা অল্প পরিমাণে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, 3.91% এখন আছে। ডিআইজরা বিক্রি করেছে, এখন আছে 3.20%। পাবলিক কিন্তু ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, 18.38% পাবলিকের কাছে এখন ইনভেস্টমেন্ট আছে, দেখিয়ে দিলাম, ঠিক আছে। গার্ডেন রিচ। এবার হচ্ছে শেয়ারটার আমরা দেখব রিটার্ন কী কী দিয়েছে।
তো 1 বছরে যদি দেখি, 1 বছরে কিন্তু শেয়ারটা 106% একটা পজিটিভ রিটার্ন দিয়েছে। আচ্ছা 5 বছরে যদি দেখি এবার, 5 বছরে দেখুন শেয়ারটা 906% রিটার্ন, আর যবে থেকে আইপিও এসছে মানে ম্যাক্সিমামে তবে থেকে 1586% কিন্তু রিটার্ন দিচ্ছে। তো শেয়ারটাতে আপনি লং টাইমের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করতেও পারেন, শর্ট টাইমের জন্যও কিন্তু করতে পারেন। ঠিক আছে, দেখে নেবো। এই দেখুন এটাও কিন্তু সেম, ওপরে উঠে মেজর কারেকশান ম্যাক্সিমামে। ঠিক আছে, এইরকমই কিন্তু ডিফেন্স সেক্টরগুলো সব কটাই হয়েছে। রাইট কোম্পানি যেগুলো আছে সেগুলোর কথা বলছি। ঠিক আছে, তো লং টাইমে আপনি ইনভেস্ট করতে পারেন, আমি তো বলেই দিলাম। আচ্ছা শর্ট টাইমের জন্য দেখি, 6 মাসে চার্ট প্যাটার্ন করলাম, এইখানে একটা রিটার্ন দিয়ে এখন একটা কারেকশান, সব সব স্টকগুলোর মতো এটাও কিন্তু সেম। আচ্ছা কীরকম দিয়েছে রিটার্ন 6 মাসে যদি দেখি আমি, এই দেখুন এটা হচ্ছে 235% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে। ঠিক আছে, মানে বুঝতে পারছেন কতটা হিউজ একটা রিটার্ন দিচ্ছে, তারপরে কিন্তু একটা কারেকশান হয়েছে। তো মানে অনেকের টাকা কিন্তু মানে মানে কত পার্সেন্ট করে দিয়েছে একবার ভাবুন, কত গুণ করে দিয়েছে একবার ভাবুন। ঠিক আছে, তো ওই জন্যই বললাম খুব সুন্দর একটা পজিটিভ রিটার্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো সেটা আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারেন। ঠিক আছে, এবার যদি জায়গার অবস্থা দেখি, জায়গায় কোন জায়গায় আছে, 1 মাসের চার্ট প্যাটার্ন করলাম, টপ কোথায় 1 মাসে, এইখানে 1 মাসের টপ আছে। তো 1 মাসের টপ থেকে এখন কী অবস্থা দাঁড়িয়ে, এখন দেখুন 12% কারেকশানে। ঠিক আছে, 12% কিন্তু কারেকশানে দাঁড়িয়ে আছে। তার মানে কি এখন কিন্তু চান্স আছে, অপরচুনিটি আছে, আপনি যদি প্রফিট করতে চান শর্ট টাইমে, লং টাইমের জন্য কিন্তু এখন সুন্দর সুযোগ। 1 মাসে মোটামুটি এই নিচের জায়গাগুলোতে ইনভেস্ট করলে আপনার বেস্ট হবে। তো এখন দেখুন সেই নিচের জায়গায় কিন্তু একটা চলে এসেছে, তার মানে কিন্তু ইনভেস্টমেন্ট অপরচুনিটি আপনার জন্য বেস্ট হতে পারে। আর শর্ট টাইমে যদি চান তাহলে তো অল্প শেয়ারে ইনভেস্ট করবেন। ঠিক আছে, আমি তো বলেই দিলাম, কোম্পানি আগে ব্যবসা দেখবেন, কোম্পানি ভেরিফাই করবেন, ভেরিফাই করে যদি আপনার মনে হচ্ছে কি আপনি ভরসা রাখতে পারবেন শেয়ারের উপরে, তাহলে ইনভেস্ট প্ল্যান করবেন, না হলে কিন্তু করার দরকার নেই। আপনি আগে ভরসা যদি না করতে পারেন তাহলে ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন কীভাবে? ঠিক আছে, তো ওই জন্যই বলছি যদি প্রপার ভরসা করতে পারেন তাহলে ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করবেন। এবার হচ্ছে ভারত ডাইনামিক্স। ঠিক আছে, এই শেয়ারটাও কিন্তু দুর্দান্ত শেয়ার। যদি এখন শেয়ারের দামের কথা বলি, 1135 টাকা। রিসেন্টলি কী হচ্ছে, একটা লোয়ার সার্কিট মেরেছে, মার্কেট ক্যাপ 41,621 কোটি টাকা, মিড ক্যাপ কোম্পানি একটা। আচ্ছা কোম্পানি বিক্রি দেখবো এবার, 2021 সাল থেকে কোম্পানি কীরকম কী বিক্রি করছে। 1914, 2817, 2499, 2369, 2263 কোটি টাকা। আচ্ছা খরচা যদি দেখি, 1568, 2090, 2080, 1832, 1746 কোটি টাকা। তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা কম, তাহলে এটা কোম্পানির জন্য ভালো দিক। আচ্ছা এবার যদি কোম্পানি আমি প্রফিট দেখাই, কীরকম প্রফিট কামিয়েছে কোম্পানি, সেটা যদি একবার দেখি, নেট প্রফিটে 258, 500, 352, 613, 578, এটা টিটিএমে, মানে এখনও বছরের না, এটা বছরে গেলে আশা করি বেড়ে যাবে। তো কোম্পানি প্রফিট কী হয়েছে, প্রফিট কিন্তু ভালোই হয়েছে, কোম্পানির বিজনেসও ভালোই চলছে। ব্যালেন্স শিট কোম্পানির রিজার্ভস বা গচ্ছিত সম্পদ 3,454 কোটি টাকা, ধার বাকি প্রায় নেই, মানে পুরো ডেপ্ট ফ্রি কোম্পানি বলা চলে। অ্যাপ্রক্সি 8 কোটি টাকা কোম্পানি আছে, ধার বাকি আছে। আচ্ছা এবার মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট কত আছে, 10,426 কোটি টাকা, যেটা দেখুন বছরের পর বছর কী হচ্ছে, বছরের পর অ্যাসেট ক্রমশ বেড়েছে। তার মানে কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু একদম ওকে আছে, রাইট কোম্পানি। শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রমোটার্সরা কী করলো, তাদের হোল্ডিংটাকে একই রেখে দিয়েছে, 74.93%। এফআইসরা অল্প পরিমাণ ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, 3.06%। ডিআইএস কী করেছে, ডিআইএস কিন্তু অল্প বিক্রি করেছে, এখন আছে 9.52%। সরকার কিছুই করেনি, সরকারের কাছে কোনো ইনভেস্টমেন্ট নেই। আগে এক সময় ছিল, অনেক আগে ছিল, তারপর 2022 সালে ছিল, তারপরে কিন্তু বিক্রি করেছে সরকার সেটা। আচ্ছা পাবলিকের কাছে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে পাবলিক, এখন আছে 12.49%। ঠিক আছে, দেখিয়ে দিলাম। আচ্ছা ভিডিওটা এত দূর অবধি যারা দেখছেন, যদি ভালো লেগে থাকে, একটু কিছু নতুন শিখে থাকেন, তাহলে একটা লাইক করে একটা শেয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে আপনি শেখার পাশাপাশি আরও 5টা-10টা মানুষ কিন্তু শিখতে পারবেন, সেই সুযোগ একটা করে দিন আপনারা। ঠিক আছে, আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করছি আমি। আচ্ছা এবার কোম্পানির রিটার্নটা দেখব। তো 1 বছরে যদি দেখি, 1 বছরে শেয়ারটা 122% রিটার্ন দিয়েছে একটা। ঠিক আছে, যদি 5 বছরে দেখি, 5 বছরে 669% রিটার্ন আছে, যবে থেকে আইপিও এসে তবে থেকে 482%। মানে বুঝতে পারছেন শেয়ারটা লং টাইমে কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন আপনাকে দেবে না, মানে দিতেও পারে, আবার বলা যায় না, শেয়ার মার্কেটে সব কিছু হতে পারে, কিন্তু চান্স কম। কিন্তু আমার মতে শেয়ারটাতে আপনি যদি শর্ট টাইমে চান, শর্ট টাইমে কিন্তু একটা সুন্দর প্রফিট করতে পারেন। এই দেখুন ডিফেন্স সেক্টর একটা ভালো প্রফিট দিয়ে মেজর কারেকশান। ঠিক আছে, তো এটা কোনো টেনশনের কোনো কারণ নেই, কারেকশান হচ্ছে, কারেকশানটাকে আপনারা সুযোগে লাগান, কাজে লাগান। আচ্ছা শর্ট টাইমে দেখি, যেটা বললাম, এই যে ওপরে উঠেছে, ওপরে উঠে একটা কারেকশান হয়েছে। আচ্ছা তো কীরকম রিটার্ন দিয়েছে 6 মাসে যদি দেখে নিই, মোটামুটি 6 মাসে দেখুন 95%, প্রায় 100%-এর কাছাকাছি কিন্তু একটা রিটার্ন দিয়েছে এপ্রিল থেকে
জুলাইয়ের মধ্যে। তাহলে জুলাইয়ের পরেই কিন্তু একটা মেজর কারেকশান দেখিয়েছে শেয়ারটা। তাহলে আপনার উচিত এইসব জায়গাগুলো অল্প অল্প করে ইনভেস্ট করা। তো যারা আগে করতে পারেননি তারা এখনও করতে পারেন। যদি জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন দেখি 1 মাসের টপ কোথায়, এরকম জায়গায় 1 মাসের টপ আছে। তো এরকম জায়গা থেকে 1 মাসের টপ থেকে এখন কিন্তু মোটামুটি 14.43% শেয়ারটা কী হয়েছে, কারেকশানে রয়েছে। মানে বুঝতেই পারছেন কত সুন্দর একটা সুযোগ দিয়েছে কিন্তু ভারত ডাইনামিক্স। আপনার যদি ভেরিফাই করার পরে যদি মনে হচ্ছে শেয়ারটাতে আপনি বিশ্বাস করতে পারছেন, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য খুব দুর্দান্ত। অল্প শেয়ারে কিন্তু এখন প্রথম ট্রেডিংটা নিতে পারেন, প্রথম এন্ট্রিটা কিন্তু নিতে পারেন অল্প শেয়ারে। জায়গা কিন্তু খুব সুন্দর আছে, দেখিয়ে দিলাম সব কিছু। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। ডিফেন্স সেক্টরে কিন্তু মোটামুটি একটা দারুণ কারেকশান হয়েছে, এরকম গিয়ে এরকম একটা কারেকশান হয়েছে, ম্যাক্সিমামের কথা বলছি। তো এইসব জায়গায় যারা কিনেছেন তারা তো একটু লস দেখছেন, এটা লস দেখতে হবে, কিছু করার নেই। তো যারা এখনও ইনভেস্ট করেননি, যেসব শেয়ারগুলো দেখালাম, ফ্রেশ এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু দুর্দান্ত সুযোগ আছে। অল্প অল্প করে শেয়ারে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। একটা শর্ট টাইমে প্রফিট তুলতে পারেন, লং টাইমে প্রফিট তুলতে পারেন। যেগুলোতে লং টাইমে হবে আমি বলে দিলাম, কিন্তু শর্ট টাইমে যেগুলো হবে সেগুলোর জন্য কিন্তু আপনাকে রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে ভালো মতো করে, ঠিক আছে। তো সেটা শিখে নিন। ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে গিয়ে চেক করে নিতে পারেন। তাছাড়া আমি আপনাদের জন্য টেলিগ্রাম চ্যানেলেও অ্যাভেলেবেল আছি, ফেসবুক পেজেও অ্যাভেলেবেল আছি। আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে ফেসবুক পেজে ফলো করে, লাইক করে আমাকে মেসেজ করতে পারেন, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। বিভিন্ন রকম আপডেট কিন্তু আমি যেগুলো ইউটিউব চ্যানেলে দিতে পারি না, সেগুলো কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে রাখি। সব কিছুর লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি, আপনারা কিন্তু চেক করে নিতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।